একটা অনুরোধ রাখবো, 26-এ নির্বাচন আসছে, এখন বিজেপিতে সুযোগ দেবেন। আপনার নাম? ভোটের দামামা প্রায় বেজে চলেছে, তার ঠিক আগে গৃহ সম্পর্ক অভিযান চলছে বিভিন্ন জায়গায়, আজকে নৈহাটিতেও হচ্ছে। কি বলবেন আজকে? দেখুন, মোদিজি আমাদেরকে এই একটা পত্রক দিয়েছেন, উনি সেই পত্রকটা লিখেছেন, আমাদের দায়িত্ব দিয়েছেন প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা এই পত্রকটা দিয়ে আসি। 2014 সাল থেকে মোদিজির যে সরকার সারা ভারতবর্ষে চলছে, সেই সরকার ভারতবর্ষে কি কি উন্নয়নের কাজে লেগেছে বা আমরা জানি। আজকে বিদেশের দরবারে আমাদের দেশের প্রধানমন্ত্রী খুব ভাবতে লজ্জা হতো যে শেষ স্রোতে গিয়ে দাঁড়াতেন, আজকে সেই প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রথম সারিতে এসে দাঁড়াচ্ছে। তো এই যে ভারতবর্ষকে একটা অন্য দরজা দেওয়া, অন্য মাত্রায় নিয়ে যাওয়া এবং পৃথিবীর অন্যতম চালিকা শক্তির মধ্যে ভারতবর্ষ একটা চালিকা শক্তিতে এসে রূপান্তরিত হওয়া, সেন্সেক্স কোথা থেকে কোথায় যাচ্ছে, ভারতবর্ষের জিডিপি কোথা থেকে কোথায় গেছে এবং যেভাবে বিভিন্ন দেশি বিদেশি বিনিয়োগ ভারতবর্ষে আসছে, তার পাশাপাশি ধরুন কিছুদিন আগে রাশিয়ার যে যুদ্ধ হলো, আমাদের আপনারা জানেন যে রাশিয়াতে ডাক্তারি পড়তে ভারতবর্ষ থেকে প্রচুর ছেলে মেয়ে যায় ইউক্রেন এবং রাশিয়াতে। সেইখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সেই যুদ্ধের সময় আমাদের সমস্ত আমাদের ঘরের ছেলে মেয়েদের ওই দেশ থেকে কিভাবে ফিরিয়ে নিয়ে এলো। এই যে একের পর এক ঘটনা, এতে বোঝা যায় যে মোদিজি ভারতবর্ষের জন্য ভারতবর্ষকে কোন শিখরে পৌঁছাতে চাইছে। উনি বলেছেন বিকশিত ভারত করতে হবে। তো বিকশিত ভারত করতে গেলে বিকশিত রাজ্য হওয়ার প্রয়োজন আছে। আজকে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি কী। শিক্ষিত যুবক বেকাররা কলকাতার রাজপথে বসে আছে, আর অশিক্ষিতরা গিয়ে স্কুলের টিচারি করছে। আজকে আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি তারা প্রত্যেকেই সরকারি স্কুলে একটা সময় পড়াশোনা করেছি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যারা সন্তান আছেন তাদেরকে কিন্তু আমরা সরকারি স্কুলে ভর্তি করছি। সরকারি স্কুলে আপনি শুনলে অবাক হবেন, গতকালের ঘটনা আমি আপনাকে বলছি, নদিয়ার একটা স্কুলে মিড ডে মিল তার হেডমাস্টার মশাই চুরি করেছে। তো যে রাজ্যে এই অবস্থা, এই পরিস্থিতি হতে পারে, আর চুরির তো কোনো অন্ত নেই। পশ্চিমবঙ্গ চুরিতে প্রথম। মমতা ব্যানার্জি এত শ্রী অত শ্রী তত শ্রী দিচ্ছেন, আমি বলবো এটা চুরিশ্রী দিলে ভালো হতো। আজকে দেখতে লজ্জা হয়, শিক্ষিত বেকাররা লাইনে দাঁড়াচ্ছেন কেন? 1,500 টাকা নেওয়ার জন্য। আজকে খুশি হতাম আমরা যদি 1,500 টাকার বদলে পশ্চিমবঙ্গে ভারী কোনো শিল্প হতো, সেই শিল্পে যদি সাধারণ বেকার যুবক যুবতীদের চাকরি হতো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষের মনের কথা বোঝার চেষ্টা করছি, মোদিজির এই পত্রকটা তাদেরকে দিচ্ছি। দারুণ উন্মাদনার সঙ্গে আমরা এই কাজ করছি। এই কারণের জন্যই মানুষ বলছে যে এইবার বিজেপি আসবেই, কেউ আটকাতে পারবে না। মানে পরিবর্তনের লহর যেটাকে বলে, মানে সাধারণ মানুষ বলছে যে বাঁচতে চাই তো বিজেপি তাই।